দুর্ভিক্ষের কিনারায় দাঁড়িয়ে ফিলিস্তিনির গাজা, সংকটাপন্ন ২০ লাখেরও বেশি মানুষের জীবন। দিনকে দিন গাজা ভূখণ্ডে মানবিক বিপর্যয় বাড়ছে, সৃষ্টি হয়েছে শঙ্কাজনক পরিস্থিতি। ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি আইপিসির হিসাব বলছে পুরো গাজার জনগণ এখন খাদের কিনারায়, যার মধ্যে ৪,৭০,০০০ মানুষের অবস্থা সবচেয়ে ভয়াবহ। রীতিমতো অনাহারে আর অপুষ্টিতে দিন কাটাচ্ছেন তারা। চলতি বছর মার্চের শুরুতে ইসরায়েলি অবরোধের কারণে শুধু খাদ্য না, গাজার জ্বালানি এবং চিকিৎসা ব্যবস্থাও এক রকমের ভেঙে পড়েছে। লাগাতার অবরোধ আর হানাদারদের সামরিক অভিযানে গাজা উপত্যকার ৮০% কৃষিজমি অনাবাদি পড়ে আছে। প্রাণীজ আমিষের বড় উৎস গবাদি খাতেও নেমেছে অকল্পনীয় ধস। বিশ্ব খাদ্য সংস্থা WHO জানায় এখন পর্যন্ত অপুষ্টিতে ভুগে গাজার ৫৭ শিশু মারা গেছে। এভাবে চলতে থাকলে আগামীতে প্রায় ৭১,০০০ শিশুর মধ্যে অপুষ্টিজনিত সমস্যা তীব্র আকার ধারণ করবে, বাড়বে মৃত্যুর সংখ্যা। শহর ঘুরে সংস্থাটি জানিয়েছে, গাজার হাসপাতালে আক্রান্ত শিশু, তাদের চিকিৎসা দেওয়ার মতো নেই কোনো সরঞ্জাম কিংবা প্রয়োজনীয় ঔষধ। نطحنه وفيش شيء ناكله، يعني حتى الأولاد بتمنوا حبة بندورة، بتمنوا خيارة، بتمنوا البصلة। ইসরায়েলের অবরোধের কারণে গাজায় নিষ্ক্রিয় আন্তর্জাতিক সাহায্য সংস্থা। ইতোমধ্যে বিশ্ব খাদ্য সংস্থা WFP তাদের খাদ্য সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে। বন্ধ হয়ে গেছে কমিউনিটি কিচেন। সরবরাহ সংকটে শহরটিতে খাদ্যপণ্যের দাম আকাশচুম্বী। এতে করে গাজাবাসীর বেঁচে থাকার লড়াই আরও কঠিন হয়ে উঠেছে। যদিও জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো গাজার উপর থেকে অবরোধ তুলে নেয়ার জন্য জরুরি আহ্বান জানিয়েছে, তবে তাতে কর্ণপাত করেনি আগ্রাসী ইসরায়েল। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গাজায় চলমান খাদ্য সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। দুর্ভিক্ষ প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেয়ার উপর জোর দিয়েছেন তিনি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, লাখ লাখ মানুষের জীবন বিপর্যস্ত, ভবিষ্যৎ অনিশ্চিত। বড় বিপর্যয় ঠেকাতে চাইলে পদক্ষেপ নিতে হবে এখনই। بنقول كمان كم يوم مش هيكون متاح كمان.